ইমরান ভাই শুরু হয়েছে লাইভ, কথা বলেন তো। সুপ্রিয় শিক্ষার্থীরা, হ্যাঁ সরি ফর নেটওয়ার্ক জনিত প্রবলেম। আমাকে আমাকে শুনতে পাচ্ছো? শুনতে পারবেন, একটু লাইনে থাকেন, কথা বলেন। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছো? কমেন্ট করে জানাও প্লিজ, দ্রুত কমেন্ট করে। তোমরা যারা লাইভে আছো, কথা বলো। তোমরা যারা লাইভে আছো দ্রুত কমেন্ট করো। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছো? হ্যাঁ, এবার শুনতে পাচ্ছেন আপনি? নেটওয়ার্ক জনিত প্রবলেমের কারণে আসলে আমরা লাইভটি থেকে চলে গিয়েছিলাম। হ্যাঁ, লাইভে জয়েন করে ফেলো। তোমরা যারা আছো ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও। আমরা আবার চলে আসছি বৃত্তের লাইভ ক্লাসে। আমরা আবারও চলে আসলাম। সাময়িক বিঘ্ন ঘটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। কাব্যিক ভাইয়া কোথায়? কাব্যিক ভাইয়া আমাকে শুনতে পাচ্ছ কিনা? সিয়াম হাসান, সিয়াম তুমি কোথায়? আমাকে শুনতে পাচ্ছ কিনা বলো, কমেন্ট করো। সিয়াম, আমাকে শুনতে পাচ্ছ কিনা কমেন্টে জানাও দ্রুত। তোমরা যারা আছো লাইভটিতে দ্রুত জয়েন করে ফেলো, কমেন্ট করে জানাও আমাকে শুনতে পাচ্ছ কিনা। তোমরা কি লাইভে নাই? কেউ কমেন্ট করে জানাও আমাকে শুনতে পাচ্ছ কিনা। আমাকে কমেন্ট করে জানাও দ্রুত, কেউ একজন কমেন্ট করে ফেলো দ্রুত। আমাকে শুনতে পাচ্ছ কিনা, স্ক্রিন দেখা যাচ্ছে কিনা, এভরিথিং ওকে কিনা একটু কমেন্টে জানাও। ওকে, আমরা যেখানে ছিলাম তারপর থেকে আমরা আবার শুরু করতেছি। তারপর থেকে তাহলে দেখো, আমরা একটা প্রবলেম সলভ করতেছিলাম, সেটা হচ্ছে চিটাগাং বোর্ড 2017 সালের প্রশ্ন, যে এত বৃত্তটির কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। এই বৃত্তটির কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। তাইলে পরে লক্ষ্য করো, আমরা এটার যদি কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় করতে চাই, এটাকে আমরা কি করতে পারি? প্রথমে আদর্শ আকৃতিতে এনে নিব। প্রথমে আদর্শ বৃত্তের সমীকরণের যেরকম সমীকরণ ওই রকম এনে নিব। কেমন? আদর্শ বৃত্তের সমীকরণ কি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি, অর্থাৎ এই আকৃতিতে নিয়ে আসবো। নিয়ে আসলে দেখো কি হচ্ছে, এখানে খেয়াল করো। তাহলে এখানে 2 দিয়ে ভাগ করা লাগবে। 2 দিয়ে ভাগ করলে এটা হবে এক্স স্কয়ার, এটা হবে ওয়াই স্কয়ার। 4কে 2 দিয়ে ভাগ করলে হবে, এখানে দেখো 2x, এখানে 3y, এখানে হবে 4 ইকুয়াল 0। তাহলে আদর্শ বৃত্তের আদর্শ আকৃতি চলে আসলো। এখন আমরা কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় করে ফেলবো। কেন্দ্র দেখো, আমরা জানি কেন্দ্র হচ্ছে মাইনাস জি। আদর্শ বৃত্তের কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ উইল বি এক্স এর সহগ এবং ওয়াই এর সহগকে -2 দিয়ে ভাগ করতে হবে। এক্স এর সহগ কত? 2। এক্স এর সহগ 2 কে দেখো -2 দিয়ে ভাগ করতে হবে। ওয়াই এর সহগ দেখো 3 কে ওয়াই এর সহগ 3 কে -2 দিয়ে ভাগ করা লাগবে। সো আলটিমেটলি আমরা কেন্দ্র পেয়ে গেলাম -1 আর -3/2। ওকে, কেন্দ্র পেয়ে গেলাম। এখন আসলে ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ কি হবে? সিমিলারলি আমরা আগের সূত্র যেটা ইউজ করেছি, রুট অফ জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। ভালো করে খেয়াল করো ভাইয়ারা, পুরা ভালো করে লক্ষ্য করো। রুট অফ দেখো জি স্কয়ার, জি এর মান হবে 1 প্লাস 1, জি স্কয়ার প্লাস এফ স্কয়ার, এফ এর মান হবে 3/2 স্কয়ার, জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। মাইনাস সূত্রের সি এর মান হচ্ছে 4,
সি এর মান কত 4, তাহলে সি এর মান হচ্ছে 4। তাহলে এখন এটা হিসাব করলে আসবে কত 1 প্লাস 9/4 মাইনাস হচ্ছে 4। এখন এটা একটু হিসাব করে নাও, এই শব্দ তোমরা পেয়ে যাবে। এটা হিসাব করো, ঠিক আছে, একটু ক্যালকুলেট করে নাও, এই শব্দটা পেয়ে যাবে। ওকে, আমরা পেয়ে গেলাম যে কেন্দ্র ব্যাসার্ধ কত হবে সেটা। এই টপিকটা আমরা শেষ করে ফেললাম। এখন সেকেন্ড টপিক, যে আদর্শ বৃত্তের উপাদান থেকে কি কি আসে পরীক্ষায়। আদর্শ বৃত্তের উপাদান থেকে, আদর্শ বৃত্তের উপাদান থেকে আজকের টপিকের মধ্যে আছে এটা, যে আদর্শ বৃত্তের উপাদান। তো এখান থেকে আমরা কিছু টপিক দেখে নিই। ওকে, দেখো, আদর্শ বৃত্তের উপাদানের মধ্যে ঢাকা বোর্ড 2022 প্রথম যে প্রশ্নটা আমরা সলভ করতেছি, ঢাকা বোর্ড 22। ঠিক আছে, তাহলে এখানে কি প্রশ্নটা আছে, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস 8y প্লাস 9। ঠিক আছে, এটা এইভাবে দেওয়া আছে প্রশ্নটা, জি অফ এক্স ওয়াই, জি অফ এক্স ওয়াই, অর্থাৎ জি হচ্ছে একটা ফাংশন, ওই ফাংশনটার এখানে চলক হচ্ছে এক্স ওয়াই। জি অফ এক্স ওয়াই বৃত্ত দ্বারা ওয়াই অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ নির্ণয় করো। তো এখানে প্রশ্নটা ছিল এরকম, জি অফ এক্স ওয়াই বৃত্ত দ্বারা ওয়াই অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো, তারপরে এটা জাস্ট সিম্পল একটা সূত্র আছে, যে ওয়াই অক্ষ দ্বারা খণ্ডিতাংশ, ওয়াই অক্ষ হতে খণ্ডিতাংশের সূত্র, খণ্ডিতাংশের সূত্র কি, 2√f² মাইনাস। তাহলে এইটা থেকে আমরা বের করে ফেলবো। তাহলে দেখো, এখান থেকে আমরা যদি কেন্দ্র বের করি, কেন্দ্র আসবে কত, কেন্দ্র আসবে দেখো মাইনাস জি মাইনাস এফ উইল বি এক্স এর সহগ -6 কে -2 দিয়ে ভাগ করলে কেন্দ্রের ভুজ পাওয়া যাবে, আর 8 কে -2 দিয়ে ভাগ করলে কোটি পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে এখানে আসতেছে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি 3, কেন্দ্র 3, তাহলে এখানে দেখো মাইনাস এফ এর মান হচ্ছে -4, মাইনাস এফ এর মান কত, -4, তাহলে এফ এর মান হবে শুধু +4। তাহলে আমরা 2 × √f এর মান, তাহলে হচ্ছে 4² মানে 16 মাইনাস সি, সি এর মান কত, সি এর মান হচ্ছে 9। তাহলে দেখো 6 এর মান হচ্ছে কত, 9, অনলি 9, তাহলে এই যে 9 লিখে দিলাম। তাহলে এখানে আসতেছে 16 থেকে 9 গেলে থাকবে 6, 7, 2√7 এত একক। এই হচ্ছে ওয়াই অক্ষ থেকে খণ্ডিতাংশের দৈর্ঘ্য, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এই জাতীয় কিছু প্রশ্ন আছে, এক্স অক্ষ থেকে খণ্ডিতাংশের দৈর্ঘ্য কত, ওয়াই অক্ষ থেকে খণ্ডিতাংশের দৈর্ঘ্য কত। ঠিক আছে, তাহলে যেহেতু এটা ওয়াই অক্ষ থেকে খণ্ডিতাংশের দৈর্ঘ্য চেয়েছে, তাহলে এত একক পেয়ে গেলাম, এটা হচ্ছে উত্তর। আর যদি বলা হতো যে এক্স অক্ষ থেকে খণ্ডিতাংশের দৈর্ঘ্য, এক্স অক্ষ থেকে, তাহলে সূত্র কি হইতো, যে এক্স অক্ষ থেকে খণ্ডিতাংশের দৈর্ঘ্য, এক্স অক্ষ দ্বারা খণ্ডিতাংশের দৈর্ঘ্য, এক্স অক্ষ হতে বৃত্ত দ্বারা খণ্ডিতাংশের দৈর্ঘ্য 2√g² - c, g² - 2 থাকলো √g এর মান, জি এর মান এখানে দেখো আমরা বের করে রাখছি, জি এর মানটা হবে, দেখো মাইনাস জি এর মান হচ্ছে এখানে 3, তাহলে জি এর মান হবে -3। সো জি এর মান কত হবে, -3, মাইনাস জি এর মান এই যে দেখো এখানে মাইনাস জি এর ভ্যালুটা দেয়া আছে,
মাইনাস জি ইকুয়াল হচ্ছে 3, তাহলে শুধু জি হবে -3। তো এটা দেখো -3 স্কোয়ার মাইনাস সি এর মান, কত? সি এর মান হচ্ছে 9, সি এর মান 9, এই যে 9 - 9 হচ্ছে 0, সো এটা হচ্ছে 0 আর এখানে 0 আসতেছে, বুঝা গেছে? তাহলে x আর y অক্ষের দ্বারা খণ্ডিত অংশের দৈর্ঘ্য হচ্ছে 2√7 একক। তারপরে দেখো আমরা নেক্সট অংশে চলে যাচ্ছি, আজকের ক্লাসের মূল অংশ, যে অংশ থেকে মূলত বোর্ডে 4 মার্কের প্রশ্নটা হয়, খ গ এর প্রশ্নগুলো হয়, ঠিক আছে? যে অংশ থেকে মূলত খ গ এর প্রশ্নটা হয়, ঠিক আছে? আমরা একটু দেখে নিই, তাইলে আমরা একটু দেখে নিব এখন। তাইলে দেখো, লক্ষ্য করতে হবে এই যে দেখো রাজশাহী বোর্ড 2022-এর যে প্রশ্নটা আছে, রাজশাহী বোর্ড 2022, প্রশ্ন কি আসছে? প্রশ্ন হচ্ছে এ ও বি বিন্দুগামী বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে তার সমীকরণ নির্ণয় করো। তাহলে অক্ষকে স্পর্শ করলে আগে কি ঘটে এই বিষয়টা আগে আমরা একটু বোঝার চেষ্টা করি, দেন আমরা অঙ্কটা সলভ করব। যে এক্স অক্ষকে স্পর্শ করলে কি হয়, ওয়াই অক্ষকে স্পর্শ করলে কি হয়, এই বিষয়টা আগে আমরা বোঝার চেষ্টা করি, দেন অঙ্কটা করব, ঠিক আছে? সো লক্ষ্য করো, তাহলে ধরো একটা বৃত্ত, যদি আমরা আনুমানিক একটা বৃত্ত এঁকে নিলাম, এই বৃত্তটা কি করেছে? এক্স অক্ষকে স্পর্শ করেছে। মনে করো এই হচ্ছে এক্স অক্ষ, তাহলে বৃত্তের কেন্দ্র হচ্ছে এখানে -g - f, বৃত্তের কেন্দ্র, ঠিক আছে? তাহলে এই বৃত্তটাকে স্পর্শ করেছে এই রেখাটি, মানে এক্স অক্ষ স্পর্শ করলে কি ঘটে আমরা একটু দেখি। তাহলে দেখো, যদি এক্স অক্ষ বৃত্তটাকে স্পর্শ করে, তাহলে লক্ষ্য করো এই যে বিন্দুটা, কোন বিন্দুতে স্পর্শ করেছে? এই বিন্দুতে স্পর্শ করেছে, তার মানে কি এটা হচ্ছে স্পর্শ বিন্দু, এটা কি স্পর্শ বিন্দু। যদি এটা কি হয়? ওয়াই অক্ষ হয়, যদি এটা ওয়াই অক্ষ হয়, এটা এক্স অ্যাক্সিস হয়, তাহলে দেখো এটা হচ্ছে স্পর্শ বিন্দু, তাহলে দিস ইজ স্পর্শ বিন্দু, দিস ইজ দ্য টাচিং পয়েন্ট, ওকে? তাইলে পরে দেখো স্পর্শ বিন্দু সূত্র কি দাঁড়ায়? নাম্বার 1 ইনফরমেশন, যে কোনো বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে দেখো কি হচ্ছে? এক্স অক্ষকে স্পর্শ করলে স্পর্শ বিন্দু হবে -g,0, ঠিক আছে? ইনফরমেশন নাম্বার 1। ইনফরমেশন নাম্বার 2, দেখো ইনফরমেশন নাম্বার 2 কি হবে? ইনফরমেশন নাম্বার 2 হবে, দেখো একটু লক্ষ্য করতে হবে, এখানে দেখো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ, ঠিক না? আবার দেখো এই যে এইটুক দৈর্ঘ্য হচ্ছে বৃত্তের কোটির মানের সমান -f, বৃত্তের কোটি, ঠিক আছে? বৃত্তের কোটির সমান। ভালো করে লক্ষ্য করো, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব কি? ব্যাসার্ধ। তাইলে প্রথমত এইটুক হচ্ছে ব্যাসার্ধ, আবার দেখো এই যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব ব্যাসার্ধ, আবার দেখো এই যে বিন্দুটা কেন্দ্রের মধ্যে ভুজ কোটি আছে, এই যে কোটি যতটুকু আছে -f, এইটুক দৈর্ঘ্য আবার হচ্ছে বৃত্তের কোটির সমান, বৃত্তের কোটি আবার হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, দুইটাই তার মানে কি ইকুয়াল। তার মানে বৃত্তের ব্যাসার্ধ যখন এক্স অক্ষকে স্পর্শ করবে, তখন বৃত্তের ব্যাসার্ধ হবে কেন্দ্রের কোটির পরম মান, ঠিক আছে? দ্যাট মিনস মডুলাস অফ -f ইকুয়াল +f। 3 নাম্বার ইনফরমেশন দেখো, এখান থেকে আমরা পেয়ে যাব যে বৃত্তের সমীকরণটা কি হবে? বৃত্তের x + g হোল স্কয়ার y + f হোল স্কয়ার ইকুয়াল ব্যাসার্ধ কি এখানে f স্কয়ার। তাহলে এই বৃত্তের সমীকরণ আমরা এই সূত্রের সাহায্যে নির্ণয় করব। 4 নাম্বার ইনফরমেশন দেখো আমরা যেটা পাবো, 4 নাম্বার ইনফরমেশন সেটা হচ্ছে, এই ক্ষেত্রে আমরা দেখো 4 নাম্বার ইনফরমেশন পাবো
4 নম্বর ইনফরমেশন হচ্ছে দেখো যে এফ স্কয়ার জি স্কয়ার ইকুয়াল মাইনাস জি স্কয়ার ইকুয়াল C2 বিন্দুগামী বৃত্তের সমীকরণ বের করা লাগবে যেটা এক্স অক্ষকে স্পর্শ করেছে। সো লক্ষ্য করো আমরা যদি দেখি একটু লক্ষ্য করতে হবে দেখো তাইলে 1 2 3 2 বিন্দুগামী এবি 1 2 3 2 বিন্দুগামী তাইলে দেখো আমরা নিউ পেজে গেলাম 1 2 3 2 বিন্দুগামী 1 2 দুই বিন্দুগামী বৃত্তের সমীকরণ প্রশ্নে চেয়েছে 1 2 3 2 বিন্দুগামী বৃত্তের সমীকরণ যার কেন্দ্র যা হচ্ছে এক্স অক্ষকে স্পর্শ করেছে যে বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করেছে একটু আগে আমরা দেখলাম যে এক্স অক্ষকে স্পর্শ করলে বৃত্তের সমীকরণ ঠিক আছে হয় x প্লাস জি হোল স্কয়ার প্লাস ওয়াই প্লাস এফ হোল স্কয়ার এক্স অক্ষকে স্পর্শ করলে আমরা জানি ব্যাসার্ধ ইকুয়াল কি কেন্দ্রের কোটির পরম মান এখানে ব্যাসার্ধ হবে এফ স্কয়ার ঠিক আছে। এখন দেখো এই যে বৃত্তটা এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ এই বৃত্তের সমীকরণ থেকে জি এর মান আর এফ এর মান জানতে পারলেই বৃত্তের সমীকরণটা হয়ে যাবে। এইখান থেকে আমরা যদি জি এর মান এফ এর মান বের করতে পারি কোনোভাবে জি এর মান এফ এর মান তাহলে আমাদের সমীকরণ হয়ে যাচ্ছে। সো লক্ষ্য করতে হবে প্লিজ তাহলে এই বৃত্তটা বলতেছি কি এই বৃত্তটা 1 2 বিন্দু দিয়ে যায় এবং 3 2 বিন্দুগামী তার মানে কি এই বিন্দু দ্বারা বৃত্তটাকে সিদ্ধ করতে হবে এই বিন্দু দ্বারা বৃত্তটিকে সিদ্ধ করতে হবে তাহলে বিন্দু দিয়ে আমরা সিদ্ধ করে ফেলি তাহলে প্রথম হচ্ছে 1 2 দিয়ে সিদ্ধ করব 1 2 দিয়ে সিদ্ধ করব 1 2 দিয়ে সিদ্ধ করলে দেখো x এর জায়গায় 1 প্লাস জি হোল স্কয়ার প্লাস y এর স্কয়ার 2 বসাবো 2 প্লাস f হোল স্কয়ার ইকুয়াল f স্কয়ার ঠিক আছে। এখন দেখো এটা একটা সমীকরণ আমরা রেখে দিয়ে পরবর্তীতে কাজে লাগবে 3 2 দিয়ে আমরা যদি সিদ্ধ করি 3 2 দিয়ে সিদ্ধ করলে এবং দেখো আমরা লিখতে পারি 3 2 দিয়ে যদি সিদ্ধ করি তাহলে 3 প্লাস জি হোল স্কয়ার প্লাস 2 প্লাস এফ হোল স্কয়ার ইকুয়াল এফ স্কয়ার এই হচ্ছে 2 নং। এখন এই দুইটা সমীকরণ আমরা যদি বিয়োগ করে দিই এই দুইটা সমীকরণ যদি মাইনাস করে দেই এই দুইটা সমীকরণ দেখো মাইনাস করে দিলে কি হয় এই যে এটা ভ্যানিশ হয়ে যাচ্ছে ঠিক না খুবই সিম্পল তাহলে থাকতেছে কত 1 প্লাস জি হোল স্কয়ার প্লাস দেখো 3 প্লাস জি হোল স্কয়ার সো লক্ষ্য করো আমরা কি পেয়ে যাচ্ছি 1 প্লাস জি হোল স্কয়ার 3 প্লাস জি হোল স্কয়ার এটাকে ভেঙে আমরা লিখতে পারি সিম্পলিফাই করে লিখতে পারি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার তাহলে এখন দেখো আমরা এখান থেকে লিখে দিতে পারি জি স্কয়ার দুইটা 2g স্কয়ার প্লাস 8g প্লাস 10 ইকুয়াল দেখো 10 ইকুয়াল হচ্ছে 0। সো আমরা দেখো এখানে কি করতে পারি তাহলে দেখো আমরা পেয়ে গেলাম একটা দ্বিঘাত সমীকরণ 10 দুগুণে 20 তাহলে আমরা দেখি 2g স্কয়ার প্লাস হচ্ছে 10g মাইনাস 2g প্লাস 10 তাহলে এটা মিডল টার্ম হচ্ছে না ঠিক না
সো আমরা দেখো এটাকে আদর্শ আকারে এভাবে লিখবো যে এখানে ধরো জিটাকে যদি এক্স ধরো মনে মনে, তাহলে এই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে পড়ে। জিটাকে মনে মনে এক্স হলে এই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে পড়ে। এখানে জি সমান আসবে দেখো মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস ফোর এস। বাই 2a। দেখো 64 মাইনাস 40, 64 মাইনাস 40 তাহলে থাকবে কত 26, 24 থাকবে। দেখো আমরা জি এর মানটা পেয়ে যাচ্ছি। -8 প্লাস মাইনাস রুট অফ 24, তার মানে দেখো 4 6 24, 4 বর্গমূল 2, তাহলে হচ্ছে প্লাস মাইনাস রুট অফ 6 বাই হচ্ছে 4। তাহলে এখান থেকে দেখো আমরা যদি কমন নিয়ে ফেলি, এখান থেকে দেখো আমরা যদি কমন নিই, টু কমন নিলে দেখো আসতেছে -4 প্লাস মাইনাস রুট 6 এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত জি এর মানটা পেয়ে গেছে। ঠিক আছে, -4 প্লাস রুট 6/2 অথবা -4 মাইনাস রুট 6/2। তাহলে এখন আমাদের লাগবে কি এফ এর মান, লাগবে কি এফ এর মান। তো অনুরূপভাবে দেখো আমরা এফ এর মানটা বের করে ফেলতে পারি। কিভাবে লক্ষ্য করো, তাহলে আমরা জি এর মানটা যেহেতু বের করে ফেলছি, এখানে জি এর মানটা বসায় দিলে এই যে কোনো একটা সমীকরণে, ঠিক আছে, এই যে 1 নং 2 নং 1 নং 2 নং যে সমীকরণটা আছে ওইখানে যদি আমরা জি এর মান বসিয়ে দিই, ঠিক আছে, তাহলে এফ এর মানটা পেয়ে যাবো। তাহলে এইভাবে এই ম্যাথটা তোমরা সলভ করে ফেলবা, বাকিটুকু বাড়ি কাজ থাকলো। ঠিক আছে, ওকে আমরা নেক্সট প্রসেসে চলে যাচ্ছি। নেক্সট প্রশ্নে তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? এই পর্যন্ত ক্লিয়ার কিনা? আচ্ছা, সো আমরা নেক্সট অংশে চলে যাই। আর বেশি কিছু নাই আমাদের, আমরা প্রায় শেষ পর্যায়ে আছি। আজকের এই টপিক থেকেই 6 মার্ক চলে আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, পরের প্রশ্নটা দেখো, যশোর বোর্ড 2022 1-3 কেন্দ্র বিশিষ্ট বৃত্ত y অক্ষকে স্পর্শ করে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। এটা খুবই সিম্পল। 1-3 কেন্দ্র বিশিষ্ট বৃত্ত y অক্ষকে স্পর্শ করেছে। 1-3 কেন্দ্র বিশিষ্ট, কেন্দ্র দেয়া আছে, দেখো কেন্দ্র দেয়া আছে কত 1-3, 1-3 কেন্দ্র বিশিষ্ট বৃত্ত y অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ সমান কেন্দ্রের ভুজের পরম মান। কেন্দ্রের ভুজ কত? এখানে 1। কেন্দ্রের ভুজ কত? এখানে 1। দেখো কেন্দ্রের ভুজ হচ্ছে 1, তাই এই যে 1। তাহলে x মাইনাস কেন্দ্রের ভুজ হোল স্কয়ার, তাহলে বৃত্তের সমীকরণ হবে প্লাস y মাইনাস কেন্দ্রের কোটি হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে ব্যাসার্ধ স্কয়ার। তাহলে বৃত্তের সমীকরণটা পেয়ে গেছি। বেশ, এক লাইনের অঙ্ক ছিল, দেখছো কত সহজ অঙ্ক আসে বোর্ডে। তাহলে দেখো কোনো চিন্তার কিছুই নেই, সবই তোমরা পারবা। পরে দেখি আমরা সিলেট বোর্ডে একটু আগে আমরা যে ম্যাথটা সলভ করলাম ওই সেম প্রশ্নটাই সিলেট বোর্ডে আসছে। ঠিক আছে, ওই সেম প্রশ্নটাই সিলেট বোর্ডে এসেছে। তাইলে আমরা দেখো
ওকে, তাহলে আমরা দেখি, আমরা প্রায় শেষ পর্যায়ে আছি, আমাদের লাইভের প্রায় শেষ পর্যায়ে আছি। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? ঠিক আছে, তাহলে ভালো করে লক্ষ্য করো, দেয়া আছে এখানে দেখো x ইকুয়াল 0, y ইকুয়াল 0, x ইকুয়াল a। এই তিনটি রেখাকে স্পর্শকারী বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে। এই যে তিনটি রেখা x ইকুয়াল 0, y ইকুয়াল 0, x ইকুয়াল a, এই তিনটি রেখাকে স্পর্শ করবে এরকম বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে। ঠিক আছে, সো দেখো আমি যদি একটু চিত্র এঁকে বোঝানোর চেষ্টা করি তোমাদের। x ইকুয়াল 0, x ইকুয়াল 0 মানে কি? x ইকুয়াল 0 মানে হচ্ছে y অক্ষ সিম্পলি, আর y ইকুয়াল 0 মানে হচ্ছে x অক্ষ। ঠিক আছে, y ইকুয়াল 0 মানে হচ্ছে দেখো যে x অক্ষ, x অ্যাক্সিস। তারপরে দেখো কি বলছে, তারপরে বলছে দেখো এখানে বলা হয়েছে যে x ইকুয়াল a, x ইকুয়াল a মানে কি? যে x অক্ষের সমান্তরাল যে কোনো, y অক্ষের সমান্তরাল যে কোনো রেখার সমীকরণ, y অক্ষের সমান্তরাল যে কোনো রেখার সমীকরণ। তো এই যে তিনটা রেখা হয়ে গেল, এটা হচ্ছে দেখো এই রেখাটা হচ্ছে কি, এটা হচ্ছে y ইকুয়াল 0 রেখা, এই রেখাটা এটা হচ্ছে x ইকুয়াল 0 রেখা, x ইকুয়াল 0 রেখা। ঠিক আছে, আর এটা হচ্ছে এই রেখাটা x ইকুয়াল a, x ইকুয়াল হচ্ছে a। ঠিক আছে, তাহলে দিস ইজ দ্য অরিজিন পয়েন্ট 0, 0। এখন বলছে এই যে তিনটা রেখাকে স্পর্শ করে বৃত্ত ড্র করতে হবে। আমরা আনুমানিক চিত্র এঁকে নিলাম, এই হচ্ছে তিনটি রেখাকে স্পর্শকারী বৃত্ত। তাহলে এটা যদি নিচের দিকে হয়, নিচের দিকে হয় খেয়াল করো, এই যে এটা যদি নিচের দিকে হয় তাহলে তিনটি রেখাকে স্পর্শকারী বৃত্ত হবে এরকম। আনুমানিক চিত্রটা আমি এঁকে নিলাম। ঠিক আছে, তোমরা একটু সুন্দর করে কম্পাস দিয়ে এঁকে নিবা। তাহলে খেয়াল করো, তাহলে এখানে এই যে এইটুক দূরত্ব, এটা কি, যেহেতু এই রেখাটা x ইকুয়াল a রেখা, তার মানে এই বিন্দুটা হচ্ছে a, 0। দ্যাট মিনস বৃত্তের ডায়ামিটার মানে ব্যাস, বৃত্তের ব্যাস হচ্ছে a, সম্পূর্ণটা হচ্ছে a। তাহলে ব্যাসের মধ্যবিন্দু কি? কেন্দ্র। ব্যাসের মধ্যবিন্দু কি? কেন্দ্র। তাহলে কেন্দ্র হচ্ছে দেখো, তাহলে কেন্দ্র ব্যাসের মধ্যবিন্দু, তাহলে ব্যাসার্ধ, ব্যাস যদি a হয়, ব্যাসার্ধ a/2। তাহলে দেখো প্রথমে আমরা ব্যাসার্ধ নির্ণয় করে ফেললাম চিত্র থেকে, ব্যাসার্ধ a/2। এখন দেখো কেন্দ্র লাগবে আমাদের, ব্যাসার্ধ জেনে গেছি, যদি কোনোভাবে কেন্দ্র বের করতে পারি তাহলে বৃত্তের সমীকরণটা হয়ে যাবে। তাহলে কেন্দ্র খেয়াল করো, এই বৃত্তটা দেখো x অক্ষকে স্পর্শ করেছে, বৃত্তটি লক্ষ্য করো সবাই, x অক্ষকে স্পর্শ করেছে, y অক্ষকে স্পর্শ করেছে। আবার দেখো এইখান থেকে খেয়াল করো সবাই, ভালো করে বোঝার চেষ্টা করো, খুবই মারাত্মক ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তাহলে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব ব্যাসার্ধ। আবার দেখো এটা হচ্ছে কেন্দ্রের কোটির মান, কেন্দ্রের কোটি। তাহলে কেন্দ্রের কোটি, ব্যাসার্ধ আর কেন্দ্রের ভুজ, এটা আবার y অক্ষকে স্পর্শ করছে, এইটুকু হচ্ছে ব্যাসার্ধ। আবার দেখো এটা কি ভুজ, এটা বৃত্তের কেন্দ্রের ভুজ, ভালো করে বুঝো। তার মানে কেন্দ্রের ভুজ, কোটি এবং ব্যাসার্ধ তিনটাই সমান। তাহলে কেন্দ্রের ভুজ হবে a/2, কোটি হবে a/2। ঠিক আছে, আর ব্যাসার্ধও হবে a/2। মজার বিষয়, তাহলে দেখো এটা ফার্স্ট কোয়াড্রেন্টে, তাহলে বিন্দুগুলো প্লাস প্লাস হবে। এখন সেম কেন্দ্রটা যদি ফোর্থ কোয়াড্রেন্টে আসে তাহলে কি হবে? a/2, মাইনাস a/2। ঠিক আছে, এই যে কেন্দ্র বেরিয়ে গেছে। সুতরাং বৃত্তটির কেন্দ্র হবে, দেখো বৃত্তটির a/2, দুইটাকে একসাথে লিখলে প্লাস মাইনাস a/2। তাহলে দেখো আমরা কেন্দ্র জেনে গেলাম, চিত্র থেকে কেন্দ্র জেনে গেলাম, ব্যাসার্ধ জেনে গেলাম। সো এখন আমরা খুব ইজিলি বৃত্তের সমীকরণ নির্ণয় করে ফেলতে পারি। ঠিক আছে, কিভাবে দেখো? সুতরাং নির্ণয় বৃত্তের সমীকরণ, বৃত্তের
সমীকরণ x মাইনাস কেন্দ্রের ভুজ হোল স্কয়ার x মাইনাস কেন্দ্রের ভুজ হোল স্কয়ার x মাইনাস কেন্দ্রের ভুজ হচ্ছে a/2 হোল স্কয়ার প্লাস y প্লাস মাইনাস a/2 হোল স্কয়ার ইকুয়াল ব্যাসার্ধ স্কয়ার মানে a/2 স্কয়ার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ আমরা পেয়ে গেলাম। সো দ্যাটস অল ফর দিস ডে। আমরা লাইভ ক্লাসটি এখনই শেষ করতেছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা তোমরা আমাদের লাইভ ক্লাসটি করতেছো। ওকে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি। যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে মেসেঞ্জারে নক দিও, আমি সলভ করে দিব তোমাদের প্রবলেম ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।